বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভাতের মাড়। ভাতের মাড় বা ফ্যান গাছের সার্বিক বৃদ্ধির জন্য খুবই জরুরি প্রয়োজনীয় একটা ফার্টিলাইজার। সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে আমরা অনেকেই এই ভাতের মাড় আমাদের ছাদ বাগানের গাছগুলোতে দিতে পারি না। এর ফলে কী হয়, এর ফলে আমাদের এই গাছগুলো খুব সহজে মারা যায়। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো এবং বলবো যে এই ভাতের মাড় আমাদের ছাদ বাগানের গাছগুলোতে কতটা পরিমাণে দিতে হবে এবং কতদিন অন্তর অন্তর আমাদের এই ছাদ বাগানের গাছগুলোতে প্রয়োগ করতে হবে। আর সাথে সাথে বলবো এই ভাতের মাড়ের মধ্যে কী আছে যার ফলে আমাদের এই ছাদ বাগানের গাছগুলোতে এই ভাতের মাড়টা দিলে খুব সুন্দর একটা রেজাল্ট আমরা দেখতে পাই। কী কী পুষ্টিগুণ এই ভাতের মাড়ের মধ্যে আছে সমস্তটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব। আমি তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা ভাতের মাড় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভাতের মাড় বা ফ্যান একটা জৈব তরল সার। এই ভাতের মাড় বা ফ্যান ফেলে না দিয়ে আমরা যদি আমাদের ছাদ বাগানের সমস্ত গাছগুলোতে যদি প্রয়োগ করার ফলে গাছ সেই ভাতের মাড় বা ফ্যান থেকে নানা রকম পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে, যেমন আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি। এই মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট গ্রহণ করার ফলে গাছেতে যেরকম অসংখ্য পরিমাণে আসবে ফুল, তার সাথে সাথে গাছের পাতাকে করবে সবুজ চকচকে। ফুল ফল ঝরার যে প্রবণতা, সেই ফুল ফল ঝরার প্রবণতাও এই ভাতের মাড় বা ফ্যান দেওয়ার ফলে অনেকটা অংশে কমে যাবে। কিন্তু এই ভাতের মাড় ভুল প্রয়োগের ফলে আমাদের ছাদ বাগানের গাছগুলোর কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে অথবা গাছগুলো মারাও যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি বলবো যে এই ভাতের মাড় কতটা আমাদের ছাদ বাগানের গাছগুলোতে প্রয়োগ করতে হবে, কোন কোন গাছেতে প্রয়োগ করতে হবে, কোন কোন গাছেতে প্রয়োগ করতে হবে না, কখন প্রয়োগ করতে হবে, কখন প্রয়োগ করতে হবে না, ভাতের মাড়ের সাথে কতটা পরিমাণ জল মেশাতে হবে, সমস্তটা আজকের ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে বলবো এবং দেখাবো। ভাতের মাড় আমরা কিন্তু গাছের মাটিতে ডাইরেক্ট দিতে পারবো না। গাছের মাটিতে যদি এই ভাতের মাড় আমরা ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু যেদিনকে দেবো তার পরের দিন গাছের মাটিটা অনেকটা শক্ত হয়ে যাবে। ভাতের মাড় যদি আমরা ডাইরেক্ট গাছের মাটিতে দিই তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। ভাতের মাড়ের এই তরল জৈব সারটা গাছের মাটিতে দিতে হবে তার ঠিক 10 মিনিট আগে মাটিটাকে ভালোভাবে এইভাবে খুঁড়ে নিতে হবে, এইভাবে ঠিক খুঁড়ে নিতে হবে যাতে এই তরল জৈব সারটা টবের মাটিতে খুব ভালোভাবে চলে যায়। আগে জল দিয়ে ভালোভাবে টবের মাটিটাকে ভিজে নিতে হবে, তারপরে এই জৈব তরল সারটা টবের মাটিতে প্রয়োগ করতে হবে। যেদিনকে এই তরল জৈব সারটা দেবে তার ঠিক 10 মিনিট আগে গাছের মাটিটাকে ভিজে নেবে, অথবা যেদিনকে এই তরল জৈব সারটা গাছের মাটিতে দেবে তার আগের দিনকে টবের মাটিটাকে ভিজে নেবে। এবারে বলি এই ভাতের মাড় বা ফ্যানের জৈব তরল সারটা আমরা কতটা পরিমাণে কতটা জলের সাথে মেশাবো। এখানে আমি 1 লিটার মতন ভাতের মাড় বা ফ্যান নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার মতন ভাতের বা ফ্যানের সাথে আমি 10 লিটার মতো এখানে প্লেন জল নিয়েছি। এই 10 লিটার মতন প্লেন জলের সাথে এই 1 লিটার মতন ভাতের বা ফ্যান বা মাড়টাকে আমি মিশিয়ে দেবো। তবে জলের সাথে ফ্যানটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এর সাথে আরেকটা আমি উপাদান মেশাবো। এর সাথে যে উপাদানটা মেশাবো সেটা হলো হলুদ গুঁড়ো। 1 চামচ মতন হলুদ গুঁড়ো এই ভাতের ফ্যানের যে জৈব তরল সারটার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে তারপরে আমরা এই আমাদের ছাদ বাগানে যত গাছ আছে সেই গাছগুলোতে টবের মাপ অনুযায়ী দিয়ে দেবো। এই জৈব তরল সারটা গাছের মাটিতে দেওয়ার জন্য এরকম আমি একটা অনুষ্ঠান বাড়ির কাপ নিয়ে নিয়েছি। 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টবেতে 250 ml মতন জল দিয়ে দিতে হবে এইভাবে। এবং এই তরল খাবারটা দিতে হবে সকালের দিকে, মানে 6টা-7টা করে, যখন সূর্যের হালকা রোদ্দুরটা যখন উঠবে তখন। বেলার দিকে বা সূর্য যখন খুব চড়া থাকবে তখন কিন্তু এই জৈব তরল সারটা কখনোই গাছের মাটিতে দেওয়া যাবে না। 10 ইঞ্চি টবেতে দিতে হবে এটা 500 ml মতন, মানে 5 কাপ। এই অনুষ্ঠান বাড়ির কাপের 5 কাপ মতন 10 ইঞ্চি টবের মাটিতে
দিতে হবে। এই জৈব তরল সারটা 20 থেকে 25 দিন অন্তর অন্তর আমাদের গাছের মাটিতে দিয়ে দিতে হবে। এই জৈব তরল সারটা কিন্তু কখনোই যখন মেঘলা ওয়েদার থাকবে তখন কিন্তু দেওয়া যাবে না। যখন এইভাবে সূর্য যখন থাকবে সূর্যের আলো যখন থাকবে তখনই কিন্তু এই তরল জৈব সারটা গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। এই জৈব তরল সারটা আমাদের ছাদ বাগানে যত গাছ আছে যত আউটডোর প্ল্যান্ট গাছ আছে সমস্ত গাছেতে এই জৈব তরল সারটা দেওয়া যেতে পারে। কিন্তু ইনডোর প্ল্যান্ট যেরকম মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট যেসব গাছ আছে সেই সব গাছে কিন্তু এই জৈব তরল সারটা দেওয়া যাবে না। বন্ধুরা, এটা ছিল ভাতের মাড় বা ফ্যান কীভাবে গাছেতে দিতে হয় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।